নমস্কার বন্ধুরা, পিসি হিলিং লাইফে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি জানাবো ঘরোয়া উপায়ে আমাদের দাঁতে যদি ব্যথা হয় তাহলে সেটাকে আমরা কি করে সারাতে পারি, বা অতিরিক্ত ব্যথাতে আমরা কি করে আরাম পেতে পারি অন্তত কিছুটা হলেও। আমি যে দাঁতে ব্যথার সময় আমি যে কাজগুলো করেছিলাম সেটাই আমি আপনাদেরকে জানাবো, আর সেটা হচ্ছে এই বইটা থেকে। এই যে দেখুন, এই বইটা থেকে আমি আমার দাঁতে ব্যথার সময় যে কাজগুলো করেছিলাম সেটা বলছি। প্রথমত আমি যেটা করেছিলাম সেটা হলো পেয়ারা পাতা কিছুদিন চিবিয়ে সকালবেলাতে দাঁত মেজেছিলাম। তো এটা আমি করাতে আমি পেয়ারা পাতা চেবালাই দেখেছি আমি অনেকটাই দাঁতের ব্যথাতে আরাম পাওয়া যায়। এটা আমি নিজে করেছি, যখনই করেছি তখনই দেখেছি যে হ্যাঁ, দাঁতের ব্যথাগুলো অনেক ভালো হচ্ছে এবং আরাম থাকছে। আর এখানে যেগুলো বলা আছে সেটাই আমি বলছি। আদা আর তুলসী পাতা, আদার রস আর তুলসী পাতার রস মিক্সড করে দাঁতে লাগাতে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে হিঙের জল দিয়ে কুলিকুচি করতে। তো এটা আমি করিনি, এই দুটোর মধ্যে কোনোটাই আমি করিনি। আচ্ছা, যদি দাঁতে ব্যথা, যে দাঁতে ব্যথা আছে সেই দাঁতে লবঙ্গের যে তেল পাওয়া যায় সেই তেল তুলোতে করে নিয়ে সেই দাঁতটাতে লাগাতে বলছেন। আর এই পদ্ধতিটা অবশ্যই আমি নিজেও করেছি। সেটা হচ্ছে সর্ষের তেলের মধ্যে 1 চিমটে লবণ দিয়ে দাঁতটাকে ভালো করে ঘষে ঘষা আর কি, পরিষ্কার করা আস্তে আস্তে। তারপরে 25 মিনিট সেই মুখটা ওইরকমভাবেই রেখে দিয়ে হালকা ঈষদুষ্ণ গরম জল দিয়ে মুখের ভেতরটাকে পরিষ্কার করে নেয়। এটা আমিও করেছি, আর হ্যাঁ সত্যি এই পদ্ধতিতে অনেকটা আরামও পেয়েছিলাম, কারণ কিছুদিন আগেই আমার খুব দাঁতটা ব্যথা হয়েছিল। তো এইগুলোই ছোট ছোট উপায়। আর কি আছে এখানে দেখি, সেরকম আরেকটা বড় মতন আছে কিছু, সেটা আমি অন্য সময় কোনো একদিন বলবো। তো এইভাবে আপনারাও যদি আপনাদের কারোর দাঁতে ব্যথা থাকে তো অবশ্যই পেয়ারা পাতাটা তো আপনারা চিবিয়ে দাঁত পরিষ্কার করতে পারেন, এটা করবেন। আর পেয়ারা পাতাকে ফুটিয়ে রেখেও যদি জলটা ঠান্ডা হয়ে গেলে সেই জলটা দিয়েও মুখের ভেতরটা পরিষ্কার করেন, সেটাতেও কিন্তু আপনারা অনেক অনেক উপকার পাবেন। এরকম ছোট ছোট ঘরোয়া টিপস জানার জন্য আমার সঙ্গে অবশ্যই থাকুন। আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এতটুকুই। নমস্কার।